কিন্তু ভিতরে থেকে কোনো আওয়াজ আসছিল না। সামিয়া ভয়ে তরতর করে কাঁপতে শুরু করে। তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। তারপর সে সাহস জাগিয়ে তার সিটে এসে বসে পড়ে এবং অপেক্ষা করতে থাকে। তারপর অপেক্ষা করতে করতে আরও 10 মিনিট চলে যায়। তারপর হঠাৎ ট্রেনের স্পিড কমতে দেখে সামিয়ার জানে জান চলে আসছিল। ট্রেনে কোনো একটি স্টেশনে আসার পর থেমে যায়। বাইরে খুবই অন্ধকার দেখা যাচ্ছিল। স্টেশনে কাউকেই দেখা যাচ্ছিল না। তারপর সামিয়া তার বাবাকে ফোন করতে লাগলো এবং বলল, বাবা, স্টেশনে ট্রেন থেমেছে, কিন্তু এটা কোন স্টেশন কিছুই বুঝে উঠতে পারছি না, সব কিছুই অন্ধকার। তার বাবা বলল, মা, তুমি তোমার লোকেশনটা চেক করো। সামিয়া লোকেশন চেক করে এবং দেখে সে কোনো এক অজানা জায়গায় আছে, কিন্তু সেই জায়গার জিপিএস ট্র্যাক করতেছিল না। সে তার বাবাকে কল দিয়ে সব বলল। সে বলল, বাবা, আমার ভয় করছে। এটা বলতেই সিগন্যাল আউট হয়ে কল ডিসকানেক্ট হয়ে যায়। তারপর সামিয়া বাইর হয়ে রাস্তা খোঁজার চেষ্টা করে। তখনই সে একটি বোর্ড দেখতে পায়। সে ভাবলো নিশ্চয়ই এই বোর্ডে নাম লেখা আছে। লাইট জ্বালিয়ে দেখি। তখনই সে তার ফোনের লাইট জ্বালাতেই সে দেখতে পেল বোর্ড পুরোই খুনের রক্ত দ্বারা লাল টকবক করছে। সে অনেক ভয় পেয়ে যায়। এসব দেখে সামিয়া সেই স্থান থেকে পালাতে শুরু করে। ঠিক সেই সময় তার ফোন বাজতে শুরু করে। তার বাবা বলে, হিম্মত রাখো মা, তুমি যেখান থেকে আসছো সেখানের আশেপাশে দেখো, কিছু তো থাকবে, কোনো ঘর বা বিল্ডিং। যখনই দেখা মিলবে সেখানে উঠে পড়বা এবং আমাকে জানাবা। আমি পুলিশের সাহায্য নিচ্ছি। ওইদিকে সামিয়া ভাগতেই থাকে আর পিছন দিকে দেখে তার মনে হচ্ছিল অনেকগুলো লোক তার পিছু করছে। সামিয়া আবার কিছুক্ষণ পর দেখলো কিছুই ছিল না পিছনে। সামিয়া তার পুরো শক্তিকে কাজে লাগিয়ে দৌড়াতেই ছিল। হঠাৎ তার কানে একটা আওয়াজ আসে। হঠাৎ সামনে আসতেই সে দেখলো কে যেন উল্টো হয়ে আছে। লম্বা লম্বা চুল হাওয়ায় ভাসতেছিল। তারপর হঠাৎই সামিয়া সেই জায়গায় জ্ঞান হারায়। তারপর পরের দিন সকালবেলা সামিয়া চোখ খুলে দেখলো সে একটা হসপিটালে ভর্তি।